হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি এখন একটা আমাদের ঝিনাইদহ জেলার একটা ভার্সিটিতে আসছি, এই যে ইসলামী ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের সর্বপ্রথম ইসলামী ইউনিভার্সিটি। তো আজকে আমি আপনাদের এই পুরা ইউনিভার্সিটিটাই দেখাবো। তো আপনারা সাথেই থাকুন এবং আমরা চলেন ভিতরের দিকে যাই। তো গাইজ, এই যে আপনার প্রথম ফটক গেটের থেকে ঢুকলেই প্রথমেই পড়বে যেটা বঙ্গবন্ধুর একটা ছবি, যেটা কি বলে মুজিব মুরান। এবং এখান থেকে এই যে ডাইন পাশে এবং বাম পাশে, ডাইন পাশে প্রশাসন ভবন, তারপরে আছে না, ওই যে শিক্ষকদের বাসভবন। আর এদিকে হলো হল আছে, আবাসিক হল। এবং ঢুকেই যে বাম সাইডে একটা সুন্দর স্থাপত্য আছে, যেখানে শহীদ মিনার দেখা দিতেছে। তারপর আরও কিছু দেখা দিতে চলেন আমরা সেখানে যাই। তো গাইস, এই যে দেখতে পারতেছেন আপনারা যে ইউনিভার্সিটির পুরো ম্যাপ, কোথায় কি আছে এইটা দেখলে বোঝা যাবে। এই যে আমরা এই গেটটা ঢুকছি, ঢোকার পরেই আমরা আস্তে আস্তে সব দেখব। একটা ফুটবল মাঠ আছে, একটা ক্রিকেট মাঠ, এই পাশে আছে প্রশাসনিক ভবন টবন, শিক্ষকদের ভবন। এদিকে শহীদ জিয়াউর রহমান হল, শেখ রাসেল হল। তারপরে এদিকে আছে পশ্চিম পাড়াতে মেয়েদের জন্য কয়েকটা হল আছে। তো সব আমরা এটা দেখবো ওভারঅল। তো আপনারা আপনাদের ভিডিওর সাথেই থাকুন। তো আমরা এই যে ঢুকতেছি, ঢুকেই বাম পাশে এখানে আছে শহীদ মিনার, স্মৃতিসৌধ। আর ভাই এটা কি জানো? সততা ফোয়ারা। এখানে তো পানি থাকার কথা ছিল, এখন আপাতত পানি নেই। তো আমরা এগুলাই দেখব। তো আপনারা সিনেম্যাটিক শট দেখেন। ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষা সমন্বয় করে 1979 সালের 22 নভেম্বর খুলনা বিভাগে কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠান স্থাপন করা হয়। যদিও এটির কার্যক্রম শুরু হয় 1986 সালের 28 জুন। বর্তমানে 8টি অনুষদের অধীনে 34টি বিভাগে প্রায় 18,000 শিক্ষার্থী ও প্রায় 400 শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম চলছে, যেটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শান্তিডাঙ্গা দুলালপুর নামক স্থানে 175 একর জমিতে স্থাপিত, যেটির ভিত্তি স্থাপন করেছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো গাইস, আমরা এই যে মেন ফটক দিয়ে ঢুকতেই মুজিব মুরাল ছিল। এটার বাম পাশে আমরা কিছু স্থাপত্য দেখলাম। আসলে এখানে শহীদদের শরণার্থী কিছু তৈরি করছে। এখন আমাদের ডাইন পাশ দিয়ে যে রাস্তায় গেছে মুজিব মুরাল থেকে, আমরা এখন এর ভিতরে ঢুকবো এবং এখানে কি কি আছে আপনাদেরকে একটা করে আস্তে আস্তে সব কিছুই দেখাবো। আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো আমরা মুজিব মুরাল থেকে ডাইনে ঢুকছিলাম। এখানে একটা স্থাপত্য আছে মুক্ত বাংলা নামে, যেটা হলো মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, যেটা প্রফেসর মোহাম্মদ ইনামুল হক, ভাইস চ্যান্সেলর ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া ঝিনাইদহ 16 ডিসেম্বর 1996 সালে উদ্বোধন করছিল যে সেই স্থাপত্যটা। আর চারিপাশে দেখেন কি সুন্দর, একদম বন জঙ্গল। মুক্ত বাংলার পরে আছে প্রশাসনিক ভবন, যেখানে এটার পিছনে আরেকটা আসলে তৈরি করতেছে। এটা ছোট, তো এটা কার্যকলাপ করা মনে হয় সম্পূর্ণ হয় না, সেজন্য আরেকটা করতেছে পিছনে। তারপর আমরা ডাইনে ঢুকবো। ডাইনে কিছু জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো গাইস দেখেন, এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, সেটা হলো প্রাকৃতিকভাবে এই যে IU ইসলামী ইউনিভার্সিটি, যেটা প্রশাসনিক ভবনের পাশেই আছে। আর এখানে তার সাইডে সুন্দর একটা আমবাগান, পাশে কিছু দোকানপাট। কি চত্বর? ঝাল চত্বর, যেটা ইবি ইউনিভার্সিটির ঝাল চত্বর নামে পরিচিত। তো আমরা ঝাল চত্বর থেকে ডাইনে আসছি। দেখেন এই জায়গাটা আসলে খুব সুন্দর, একদম সবুজ, দুই পাশে সবুজ এবং মাঝখানে সুন্দর একটি পিচ ঢালাই রাস্তা, যেখানে এই যে বাস টাসগুলো থাকে, স্টাফদের গাড়ি টাড়ি রয়েছে। আর বাম পাশে এটা প্রশাসনিক ভবন থেকে আপনার ঢুকলেই বামে ওয়াজিদ আলী ভবন। এটাও কত 1 2 3 4 5 তলা। তার পাশেই বামে আছে ভাই, এটা কি যেটা হলো ফলিত বিজ্ঞান ভবন। এবং তার সামনে আছে সম্ভবত এটা লাইব্রেরি, তাই তো? ওইটা হ্যাঁ, ওইটা লাইব্রেরি। আর যেটা হলো
আর সামনে আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হলো ল ফ্যাকাল্টিসের যত সাবজেক্ট আছে ক্লাস এখানেই হয়। তো আমরা এখন যাব এদিক দিয়া ডাইন পাশে, ওদিকে চলো আর কি আছে দেখি। আর আমরা যে জায়গাটাতে আছি ল ফ্যাকাল্টিসের ভবন এবং গ্রন্থাগারের এখানে, এটা হলো বকুলতলা, যেটা হলো এই যে বকুল গাছ, যেটা সেজন্য বকুল গাছ। আসলে এখানে যে কয়টা চত্বর আছে বা কিছু কিছু জায়গা আছে যেটা এক একটা নামে পরিচিত, কারণ অনেক বড় তো, যাতে মানুষ সহজে চিনতে পারে, এই জন্য আসলে নামকরণ করা হয়েছে। তো আমরা এখন এই জায়গা দিয়ে যাব। আসলে একটা জিনিস এখানে আছে, যেমন পড়াশোনা আছে, এখানে একটা পরিবেশও আছে সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, যাতে স্টুডেন্টরা পড়াশোনা করার পর একটু রিল্যাক্স হইতে পারে। আর আমরা যেটা আছি এখন, এটা প্যারাডাইস রোড। আর ওই যে দেখা যাচ্ছে দূরে 2 নম্বর গেট, আর যেটা আমরা ঢুকছি মূল ফটক, আর এটা হলো 2 নম্বর গেট, যদিও এটা বন্ধ আছে। আর এটা এই যে ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর ভিসি, তার বাসভবন। এখানে প্রশাসনিক লোকজন থাকে সবসময়, সব কয়টা ভবনের পাশেই। আর এটা শিক্ষকদের মানে থাকে শিক্ষকরা, সেজন্য শিক্ষকদের বাসভবন। আর দেখেন চারিপাশে গাছ আর গাছ, যেটা বর্তমান বাংলাদেশে খুবই দরকার। একটা জিনিস দেখে অবাক হলাম ওই দিন, যে চীনে আপনার চীনের যে রাজধানী, সেখানে সবসময় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, কিন্তু ওখানকার লোক সেটা বুঝতে পারে না। কারণ যতটা একটা দেশে যতটুকু বনভূমি দরকার তার থেকে অনেক বেশি সেখানে বনভূমি, সেজন্য যতই তাপমাত্রা পড়ুক এবং লেক পানি যথেষ্ট পরিমাণ আছে, সেই জন্য আপনার যতই তাপ পড়ুক তারা সেটা বুঝতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশ এরকম একটা দেশ, পরিকল্পিতভাবে আমরা কিছুই করি না। বিশেষ করে আমাদের এখানে তো একটা সিস্টেম আছে, যেহেতু শহরে যদি যাওয়া হয়, বিশেষ করে রাজধানীতে, তাহলে অপরিকল্পিত ভবন, তারপরে বাসা বাড়ি গাড়ি সব কিছু এত বেশি যে আমাদের একটু তাপমাত্রা বাড়লে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেজন্য আমাদের এরকম দরকার যে সব জায়গায়, ইউনিভার্সিটিতে যেরকম সব জায়গায় গাছ আছে, সেরকম আমাদের উচিত সব জায়গায় এরকম গাছ লাগাইতে। তাহলে আমাদের এই বাংলাদেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে এবং যত তাপমাত্রায় আমাদের কোনো সমস্যা হবে না। আর গাছ এটা দেখেন তো, কী গাছ চিনতে পারেন নাকি? যদি পাতা দেখাই চিনতে পারেন নাকি? দেখেন তো, এটা হলো আমলকি গাছ। অনেকে আমলকি খাইছেন, কিন্তু গাছ দেখছেন নাকি অনেকেই, আমার মনে হয় আপনারা বেশিরভাগই লোক দেখেন না। এই যে একটা গাছ আমলকি, এইটা ওইটা, এই যে সাইডে যত মোটা ওই যে ওইটা, তারপরে যে এই পাশে আরও আছে, এগুলো সব আমলকি গাছ, তাই তো। আর গাছ দেখেন এখানে অনেকগুলো ভবন হইতেছে, যেখানে দেখাইলাম শিক্ষকদের বাসভবন, তারপরে এখানে স্টাফ যারা আছে। আসলে একটা ইউনিভার্সিটিতে চালানোর জন্য অনেক কিছুর দরকার হয়, যেরকম ভিসি থেকে ধরেন শিক্ষক, স্টুডেন্ট, কর্মচারী, এমনকি মেথর সব কিছুরই দরকার হয় আসলে একটা জায়গা চালাইতে গেলে। তা সেইখানে এগুলারই ব্যবহার করা হইতেছে, এগুলো আপনার ভবনগুলো তৈরি করা হইতেছে যেখানে তারা থাকবে। আমরা ওখান থেকে হালকা আগে আসার পরে এখানে আছে পদ্মা মেঘনা যমুনা বিল্ডিংয়ের নাম। যেরকম আপনাদের এখানে স্টুডেন্টরা যেগুলো থাকে, শেখ রাসেল হল, তারপর সাদ্দাম হোসেন, লালন শাহ হল, সেরকম এই শিক্ষকদের পদ্মা মেঘনা যমুনা, যেখানে শিক্ষকরা থাকে। এবং এর পরেই আর ডাইন পাশেই আছে হলো পশ্চিম পাড়া, যেখানে মেয়েদের জন্য মেয়েরা আসলে থাকে। আমরা সেটাই এখন যাব, সেখানে আপনাদেরকে দেখাবো। দেখেন এই ইউনিভার্সিটিতে যেহেতু 16,000 মতো স্টুডেন্ট আছে, তো আপনার এখানে যেরকম আশেপাশে বন জঙ্গল, এখানে অনেকে অনেক খারাপ কাজ করে, সেজন্য যাতে মানুষ কিছুটা হইলেও, আসলে মানুষের বিবেকই তার বড় বিষয়, তারে তো বইলাকে আসলে কিছু হয় না। তারপরেও আপনার যদি চোখের সামনে কিছু বাদে, তখন কিন্তু তাদের বিবেকটা জাগ্রত হয়। সেরকমই এখানে একটা সুন্দর একটা ছোট্ট পোস্টার দেওয়া, এখানে যারা জ্ঞানী আছেন তারা একবার দেখলে বুঝবেন এটা কী বুঝছে। আর আমরা ওই পশ্চিম পাড়ে যাওয়ার আগে একটা লেকে আসলাম, যেটা এই যে এখানে লেকটা দেখেন আসলে অনেক সুন্দর। লেকে যদিও বা পানি নেই, এই পানিটা ছাড়লে আরও ঠান্ডা হইতো এবং দেখতে আরও সুন্দর লাগতো। আর ওই যে ওই সামনে দেখা যাইতেছে একটা সুন্দর ছোট্ট একটা ব্রিজ। তো আমরা ব্রিজে যাব এবং ব্রিজকে আপনাদের দেখাবো। তবে এই ব্রিজটার নাম কি, এটা লেকটার মফিজ লেক, যেটা মফিজ লেক নামে পরিচিত। আর এই যে এই পাশ থেকে লেকটা পুরা, এবং পাশে এখানে ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ারে উঠবো এবং যেখান থেকে আরও সুন্দর দেখা যাবে লেকটা সম্পূর্ণ। এবং এই পাশেই মাঠ, আসলে ইউনিভার্সিটিটা এরকম একটা জায়গায় হয়ে গেছে, আশেপাশে মাঠ এবং গ্রাম, আসলে প্রত্যন্ত অঞ্চল ছিল, সেখানে ইউনিভার্সিটিটা হয়েছে। তো আমরা এখন ওয়াচ টাওয়ার উপরে উঠবো। আর গাইস এই দেখেন, এবার আমরা ওয়াচ টাওয়ারে, এই পাশে সেই লেকটা,
আর এই পাশেই মাঠ। ভিউটা বিকালে অনেক সুন্দর আসে, ওই যে বিকালের। আর এই যে আমাদের সূর্য মামা। মামা সবসময় ভাগ্নেদের কিন্তু কষ্ট কম দেয়, কিন্তু এই মামা হলো যেই পরিমাণ কষ্ট হইতেছে মানুষজন রে, সেটা বললে বোঝানোর মতো না। আর সুন্দর একটা লাই করা রাস্তা আছে, যেটা পায়ে হাঁটার জন্য সুন্দর। আসলে গাছ দেখেন, আমরা এইখানে ইউনিভার্সিটির এখানে যে লেকটা বানাইছে, এটা কিন্তু আসলে এটা ইউনিভার্সিটির পাশে, এই যে প্রাচীরের এই পাশেও কিন্তু এটা একটা ছোট্ট খাল মতো, যেটা দুই পাশে কলা গাছ, এবং এটা কিন্তু অনেক বড় খাল। এবং এই ইউনিভার্সিটির ওই পাশেও, প্রাচীরের ওই পাশেও কিন্তু অনেক বড় খাল এটা। আর ভিতরে একটা লেক, সুন্দর করে বিকালে একটা ভালো সময় কাটানোর মতো একটা প্লেস তৈরি করছে। আর এই যে সেই লেকের উপর সেই সুন্দর ব্রিজটা, আর এই যে পরিবেশ পুরোটা গ্যাস। আর এটা হলো আনসার ক্যাম্প, যেটা হলো লেকের পাশেই। আর এবং এখানে আরও নির্মাণাধীন অনেক ভবন। আসলে এখানে যেহেতু 16,000 মতো স্টুডেন্ট আছে এবং 1500 শিক্ষক, তারপরে স্টাফ দিয়ে আরও অনেক আছে, সেহেতু এখানে অনেকগুলা ভবন আসলে লাগে। সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা নির্মাণাধীন ভবন কাজ চলতেছে, এবং এখানে আরও এমনিতেও আছে অনেকগুলা ভবন। আর এটা হলো ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র এবং নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, যেটা আপনি যেই হলেই থাকবেন, এখানে যে কোনো সমস্যা হলে আপনার এখান থেকে ডাইরেক্ট এই নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসবে। এবং এখান থেকে যদি সেরকম জটিল কোনো সমস্যা মারাত্মক থাকে, গুরুতর থাকে, তাহলে সাথে সাথে এখান থেকে তারা কুষ্টিয়াতে শিফট করবে, বা কুষ্টিয়ার পাশে রাজশাহী আছে, বা এখানে ঝিনাইদহ আছে, এখানে সদর হসপিটালে আপনার শিফট করে দেয়। আসলে আমার বাসা যেহেতু ঝিনাইদহ, তো আমি আশেপাশের অনেক জায়গায় ভিডিও করি, আপনারা দেখছেন। এবং আমি ইচ্ছা আছে যে আমার ঝিনাইদহ জেলায় এমন কিছু থাকবে না যেটা আমার চ্যানেলে ভিডিও থাকবে না। সেজন্য আমি সর্বপ্রথম চাবো যে আমার ঝিনাইদহতে যতগুলো প্লেস আছে, যতগুলো জায়গা আছে, সব জায়গায় সেই ভিডিওগুলো আমি শেষ করব, এবং একটা একটা করে ছোটো বিষয়ও তুলে ধরবো। এবং আমার এই চ্যানেলের ভিতরে সব ভিডিওই থাকবে ইনশাল্লাহ। তো আপনারা দোয়া করবেন যাতে আমি সব ভিডিওগুলো করতে পারি। এইবারে আমরা আসছি পশ্চিম পাড়াতে, যেটা আসলে একদম ইউনিভার্সিটির পশ্চিম পাশে তো ক্যাম্পাসের, সেজন্য এটা পশ্চিম পাড়া। আর এখানে সব মেয়েদের পরপর এখানে আছে খালেদা জিয়া হল আছে, তারপরে বেগম রোকেয়া হল আছে, আরও কী হল আছে এখানে আমরা এবার দেখবো আস্তে আস্তে সবগুলাই। তারপরে পশ্চিম পাড়াতে প্রথমেই প্রকৌশলী ভবন, যেটা হলো এই যে আপনাদের মসজিদের সামনে, এবং আমাদের মসজিদ নিয়ে একটা সুন্দর ভিডিও আছে, আপনারা দেখতে পারেন চ্যানেলে। যে প্রকৌশলী ভবনের সামনেই এমআরআই ভবন। আর যে এখন যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার হাউস। এটা হলো যে পুরো ক্যাম্পাসের ভিতরে যত জায়গায় কারেন্টের সাপ্লাই দেয়, সেটা হলো এখান থেকেই দেয়। আসলে একটা না, এখানে পাওয়ার হাউস বেশ কয়েকটা আছে, তো সেক্টরে মানে আলাদা আলাদা জায়গায়, এক জায়গায় না। এটাই পুরো ক্যাম্পাসটা তারা কাভার করে। আর তারপরে আছে যে পশ্চিম পাড়া, আমরা এবারেই শুরু হবে মেয়েদের আবাসিক হলগুলা। তো এটা আসলে প্রথমেই পরে খালেদা জিয়া হল, তারপরেই খালেদা জিয়া হলের পরে কী হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা। আমি প্রথমে বলে ফেলছিলাম বেগম রোকেয়া, কিন্তু শেখ ফজিলাতুন্নেসা হল এখানে, খালেদা জিয়া হল আছে, শেখ হাসিনা হল এখানে পরপরই আসলে এগুলা পশ্চিম পাড়াতেই। তো আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর আপনাদের এই যে পশ্চিম পাড়াতে মেয়েদের হলগুলোর সামনে যেটা হলো পেয়ারাতলা, আসলে এখানে পেয়ারা গাছ আছে, সেজন্যই মূলত এটা পেয়ারাতলা নামকরণ করা হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো দেশরত্ন শেখ হাসিনা হল। আর সামনে এই যে চত্বরটা, এই যে চত্বর, এই চত্বরটা হলো আপনার হতাশা চত্বর নামেই পরিচিত। আর এই শেখ হাসিনা হলের পরে সামনে এই যেটা হলো সাদিয়া চত্বর, এবং ওখানেও শিক্ষকরা থাকেন। এবং সামনে এদিকে এবারে পশ্চিমপাড়া শেষ, এবার মেয়েদের সেক্টর শেষ, এবার পুরাই আমলকি বাগান। এখানে ইন্টারন্যাশনাল হল, যেটা বাইরের থেকে যদি ফরেনার আসে, যেটা এখানে থাকে। এই ক্যাম্পাসের 5 স্টার হোটেল বলা চলে। চিড়ে উঠাই দেওয়া হয়েছে লিচু পাড়ার জন্য, ওইটা খুবই টক।